নমস্কার বন্ধুরা, আমি নির্মল সরকার। দমদম ক্যান্টনমেন্টে একটা নতুন 2 বেডরুম ফ্ল্যাট আপনাদের এর আগে অনেক দেখিয়েছি, কিন্তু এবার আপনাদের দেখাবো একটা নতুন 3 বেডরুম ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা 1035 স্কোয়ার ফিটে আমরা পেয়ে যাবো সেকেন্ড ফ্লোর, G+3 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর, সাউথ ওয়েস্ট ফেসিং এবং ফ্রন্ট ফেসিং। সবাই যেটা চায়, আমরা সবাই কিন্তু যখন ফ্ল্যাট কিনতে যাই তখন একটু সাউথ ফেসিং, একটু ফ্রন্ট ফেসিং সবাই কিন্তু একবার চেষ্টা করি। কিন্তু এই ফ্ল্যাটটাতে আছে একদম ফ্রন্টের দিকে, রাস্তার দিকে আমরা এই ফ্ল্যাটটা পেয়ে যাবো। 2টো বেডরুমের সামনের দিকে আছে, 3 বেডরুম 1035 স্কোয়ার ফিট, একদম মিনিমাম রেটে এই ফ্ল্যাটটা পেয়ে যাবো। কমিউনিকেশন সম্বন্ধে বলে দিই, কমিউনিকেশন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগবে এই ফ্ল্যাটটাতে আসতে। ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটা হচ্ছে। আর নোয়াপাড়া মেট্রো আমরা এখানে পেয়ে যাবো, রানিং মেট্রো আছে, দমদম ক্যান্টনমেন্টের মেট্রো সামনের মাসে চালু হয়ে যাবে। সুতরাং কমিউনিকেশনটা, এই লোকেশনটা খুব ভালো। সুভাষনগরের মধ্যে এই ফ্ল্যাটটা পড়ছে দমদম ক্যান্টনমেন্টের। আর এটা G+3 বিল্ডিং, টপের নিচেই আমরা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছি, 3 বেডরুম এই ফ্ল্যাটটা। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের ডাইনিংয়ে। এখান থেকে এন্ট্রেন্স, আমার ডান দিকে বড় একটা কিচেন আছে, অনেক স্পেসিয়াস এই কিচেনটা। অন্য জায়গায় যেরকম কিচেনটা একটা ছোট থাকে, দেখুন এই পজিশনে কিচেনটা আমরা পেয়ে যাচ্ছি। কিচেন পোর্শনটা এল টাইপের সুন্দর করে ডিজাইন করা আছে এবং গ্রানাইট মার্বেলও আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এই যে পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু এটা ডাবল ডোরের ফ্রিজও আপনারা রাখতে পারবেন। এই 20 অ্যাম্পিয়ার ফ্রিজের পয়েন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কিচেনের সামনে দেখুন উইন্ডোটা, এটা কিন্তু অনেকটাই বড়। এই ফ্ল্যাটটাতে আমরা বাস্তু মেনে তৈরি করা হয়েছে এই ফ্ল্যাটটাতে। সুতরাং এই যে কর্নারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের একটা বেসিন পয়েন্ট থাকছে, প্লাস এই সাইডটাতে আমরা কিন্তু একটা সুন্দর করে এখানে আমরা মডুলার কিচেনও করতে পারবো। আমরা ভালো করে এবার কিচেনটা দেখে নিন। অনেক বেশি স্পেসিয়াস হওয়ার জন্য আপনারা নিজের মনের মতো সুন্দর করে এখানে মডুলার কিচেন কিন্তু ডিজাইনটা করতে পারবেন। যেখানে জায়গা যত বেশি থাকে আপনাদের ডিজাইনটা তত সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন। এবার চলুন, এই যে এই পজিশনটা আছে, এখানে কিন্তু আপনারা চাইলে একটা সুন্দর করে সেপারেট করে আর্চও করতে পারেন বা একটা স্লাইডিংও করতে পারেন। তাহলে আপনার পুরো কিচেন পোর্শনটা সেপারেট হয়ে যায়। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা করতে পারবেন। এবার চলুন আমি ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম 1035 স্কোয়ার ফিট 3 বেডরুম, এই 3 বেডরুম ফ্ল্যাটের ডাইনিংটা দেখতেই পাচ্ছেন কত লম্বা ডাইনিং এবং কত চওড়া ডাইনিং। সুতরাং সবকিছু সেপারেট আছে। আপনার ঢুকে বাঁদিকে কিচেন, একটা বেডরুম, তারপরে একটা বেডরুম, তার সাথে এখানে ব্যালকনিও আছে, আর এই ডান দিকে একটা বেডরুম প্লাস মাস্টার বেডরুম। এই হচ্ছে আপনার এই ফ্ল্যাটটার ডিজাইন। এবার দেখুন ডাইনিংয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আমি যদি এখানে একটা সোফা রাখতে পারি, আপনি যেখানে সোফা রাখতে পারেন, যেমন সোফার ঠিক অপোজিট সাইডে টিভি হয়ে গেল। আর ডাইনিং টেবিলটা আপনি এখানেও রাখতে পারেন। এই পোর্শনটা অনেকটা জায়গা আছে, এখানেও রাখতে পারেন, অথবা কিচেনের এই পোর্শনটাতে রাখতে পারেন। মানে ঢুকে ডান দিকে ঠিক এই পোর্শনটা কিচেনে রাখতে পারবেন আপনার ডাইনিং টেবিলটা। মেইনলি যেগুলো দরকার হয় একটা সোফা, ডাইনিং টেবিল সুন্দরভাবে সাজানোর জন্য, স্পেসিয়াস জায়গা, যত বেশি জায়গা বেশি থাকবে তত সুন্দর করে আপনারা সাজাতে পারবেন। এবার নেক্সট আমরা যাবো মাস্টার বেডরুমে। ঢুকেই প্রথমে আমরা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি। অ্যাটাচ বাথরুমটা চলুন দেখে নেওয়া যায়। খুব ভালো কোয়ালিটির, দেখুন পিভিসি ডোর এখানে আমরা দেখতে পাচ্ছি। আসুন, মাস্টার বেডরুমে যে অ্যাটাচ বাথরুমটা, এটাই কিন্তু অন্যান্য জায়গায় কমন বাথরুমের মতো দেখতে পাচ্ছি। এতটা লম্বা এবং এত চওড়া। অন্যান্য ফ্ল্যাটের 2 বেডরুম ফ্ল্যাটের কমন বাথরুম কিন্তু এরকমই সাইজের হয়। দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং ভালো কোয়ালিটির এখানে আমরা টাইলসও দেখতে পাচ্ছি। খুব কম্বিনেশন ম্যাচিং করে এখানে টাইলস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এর সাথে সাথে এখানে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছি, এখানে সুন্দর একদম নতুন। আর এর সাথে কিন্তু এখানে একটা ফ্যানের পয়েন্ট বা এক্সস্ট পয়েন্ট আমরা পেয়ে যাবো। আর কমন বাথরুমে আমরা তো শাওয়ারের পয়েন্ট পাবোই, তার সাথে সাথে এই অ্যাটাচ বাথরুমে কিন্তু শাওয়ারের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। দেখুন অলরেডি কল লাগানো হয়ে গেছে, আরো কিছু কল এখানে লাগানো হবে। এর সাথে সাথে দেখুন অনেক হাইটে কিন্তু শাওয়ারের পয়েন্টটা পেয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের ফ্যামিলির মধ্যে যদি লম্বা কেউ থাকে তার জন্য কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। আর লফট ম্যাক্সিমাম জায়গায় দেখবেন কমন বাথরুমের উপরে করা হয়, লফট কিন্তু এখানে কমন বাথরুমের উপরে নেই, বা অ্যাটাচ বাথরুমের উপরে কিন্তু এখানে লফট নেই, লফট অন্য জায়গায় করা আছে এখানে। এবার তাহলে আসুন মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই ভালো করে।
মাস্টার বেডরুমটা 14 ফুট বাই 12.5 ফুট এটা আছে মাস্টার বেডরুমটা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি 14 ফুট বাই 12.5 ফুট এই মাস্টার বেডরুমে সাউথ ওয়েস্ট দুটো ফেসিংই পাচ্ছি। আমার এই সাইডটা হচ্ছে সাউথ ফেসিং, দেখুন পুরোটাই ওপেন আছে এবং সামনের দিকে কর্নারে রাস্তাও আছে। সাউথ ওয়েস্ট, ওয়েস্টের দিকে হচ্ছে মেইন রোড। এই ফ্ল্যাটটার এই যে মাস্টার বেডরুম আমরা এখন এখানে আছি, দুটো কিন্তু ভেন্টিলেশন আমরা পেয়ে যাচ্ছি, একটা সাউথের দিকে ভেন্টিলেশন আর একটা ওয়েস্টের দিকে ভেন্টিলেশন। খুব সুন্দর করে দেখুন ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইডিং করা আছে এখানে। আপনারা চাইলে এখানে চেয়ারে নিয়ে বসতে পারবেন। আউটসাইডে কালার হয়ে গেছে, একদম রেডি টু মুভ প্রপার্টি। এটা 3 বেডরুম। আমার কাছে এই মাত্র দুটো অপশনই আছে, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। G+3 বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর দুটো অপশনে কিন্তু এই মুহূর্তে আছে। আরগুলো কিন্তু ম্যাক্সিমাম সব বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে সবকটা। একদম রেডি টু মুভ প্রপার্টি। দেখুন আপনার বিল্ডিংটা বাইরে থেকে দেখলেও খুব ভালো লাগবে, কালার কম্বিনেশন খুব ভালোভাবে করা হয়েছে এবং আউটসাইডে কিন্তু পুট্টি করা হয়েছে। এটা এই বিল্ডিংয়ের চারিদিকে আউটসাইডে পুট্টি করে তারপরে কালার করা হয়েছে। সুতরাং আউটসাইডে ওয়ালে পুট্টি থাকলে আপনার বিল্ডিংয়ের লংজিভিটিও কিন্তু অনেক বেশি বাড়বে। এবার বলে দিই আমাদের এই ঘরের মধ্যে এসি পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন অলরেডি একদম রেডি হয়ে গেছে এসি পয়েন্ট। শুধু কালারটা আপনাকে করতে হবে, লাইট ফ্যান এগুলো আপনাকে ইনস্টল করতে হবে, আর কোনো কিন্তু কাজ নেই। আসুন তাহলে এবার নেক্সট বেডরুমের দিকে যাওয়া যাক। নেক্সট বেডরুমে যাওয়ার আগে আপনাদের চোখে পড়বে কমন বাথরুম। কমন বাথরুমে ঢোকার আগে আমরা এখানে বেসিন দেখতে পাচ্ছি, একদম স্ট্যান্ড বেসিন। কলটা এখনো ইনস্টল করা হয়নি। তার সাথে সাথে এখানে কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে, যেমন গিজারের পয়েন্ট আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছি, প্লাস দুখানা ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে। এবার যেমন কমন বাথরুমটা দেখে নিই, আসুন। যে ফ্ল্যাটের অ্যাটাচ বাথরুমটাই অত বড় আপনারা দেখলেন, তা সেই ফ্ল্যাটের কমন বাথরুমটা নিশ্চয়ই আরো বেশি বড় হবে। দেখুন কমন বাথরুমটা একটা ছোটখাটো ঘরের মতো, এত বড় কমন বাথরুম কিন্তু আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। এর সাথে সাথে দেখুন অ্যান্টি স্কিড টাইলস আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা যখন ভিজিট করতে আসবেন আপনারা দেখুন টাইলসটা অ্যান্টি স্কিড টাইলস এখানে বসানো হয়েছে, খুব দামি কোয়ালিটির টাইলস এখানে আছে। এর সাথে সাথে প্রায় 7 ফুট হাইটের চারিদিকে দেখুন সুন্দর করে টাইলস এখানে কিন্তু দেওয়া আছে। আর শাওয়ারের পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি যথেষ্ট হাইট আছে শাওয়ারের পয়েন্ট, প্লাস এখানটাতে মিক্সচার থাকবে। আপনার ঠান্ডা জল গরম জল করার জন্য যে মিক্সচার সেটা এখানে লাগানো থাকবে। ডিসন কোম্পানি মিক্সচার আমরা এখানে কল দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এই পোর্শনে দেখুন এটা গিজার পয়েন্টে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আর এখানে আপনাদের মনে হতেই পারে যে ফ্ল্যাটটি এখন রেডি হয়নি, কিন্তু তা নয়। এখানে অপশান রাখা হয়েছে, এই যে কোমোডের অপশান রাখা হয়েছে। অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা আমাদের বিভিন্ন কোয়ালিটির বা অন্য কোনো কালার চয়েস করতে চান, প্রেফার করেন, সেই জন্য কিন্তু এখানে অপশান রাখা হয়েছে। আমাদের দিক থেকে কিন্তু আমরা এখানে হোয়াইট কালারের কোমোড দেবো। আর আপনার যদি মনে হয় বিভিন্ন কালারে বা অন্য কোনো কোম্পানি আপনার কোমোড ইউজ করবেন, সেই জন্য কিন্তু এখানে কোমোডের অপশানটা রেখে দেওয়া হয়েছে। এই কোমোডটা কিন্তু অবশ্যই এখানে লাগানো হবে। তার সাথে সাথে কিছু কলের পয়েন্টও আমরা দেখতে পাবো। ঠিক বাথরুমের উপরের দিকে দেখুন বড় একটা লফট আছে। আপনাদের এক্সট্রা জিনিসপত্র যেসব থাকবে সেগুলো কিন্তু আপনার লফটের মধ্যে ইজিলি রাখতে পারবেন। এবার চলুন আমরা যাই নেক্সট বেডরুমে। এটা আছে 12.5 ফুট, 12.5 ফুট বাই 8.5 ফুট। এটা 12.5 ফুট বাই 8.5 ফুটের এই বেডরুমটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। 3 বেডরুম 1035 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা, দুটো বেডরুমে কিন্তু আমরা সাউথ ফেসিং পাচ্ছি। আমি এখন যে বেডরুমে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু আমাদের সাউথ ফেসিং হচ্ছে। সব থেকে বড় ব্যাপার, অন্য জায়গায় দেখবেন যে কোনো একটা রুমে এসি পয়েন্ট দেওয়া হয়, এই ফ্ল্যাটে আমরা কিন্তু প্রত্যেকটা রুমেই এসি পয়েন্ট দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু এসি পয়েন্ট অলরেডি ইনস্টল করাই আছে দেখুন। আর এটা হাইট সম্বন্ধে আপনাদের বলে দিই, প্রায় 10.5 ফুট না, এটা 11 ফুটের কাছাকাছি হাইট আছে। 10.5 ফুট থেকে একটু বেশি আছে হাইটটা আপনারা দেখে নিন। হাইটটা কিন্তু অনেকটা আমরা পেয়ে যাবো এখানে। আমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকলাম। আমার সামনে 3টে বেডরুম, একটা ডান দিকে, একটা স্ট্রেট, একটা বাঁ দিকে। আমাদের দুটো বেডরুম দেখানো হয়ে গেছে। এবার আমরা যাবো নেক্সট বেডরুম। আমার ডান দিকে যে বেডরুমটা পড়ছে ডাইনিং থেকে, এই বেডরুমে আমি যাবো। এবার চলে আসলাম আমাদের 3rd বেডরুমে। একদম স্কোয়ার টাইপের বেডরুম।
এইটা পাচ্ছি আমরা এখানে 12 ফুট বাই 11 ফুটের এই বেডরুমটা আমরা পেয়ে যাবো এখানে। খুব সুন্দর, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কর্নার, ভালো করে দেখুন, এই কর্নারটা, এখানে কর্নার, আর এই কর্নারটা, কোনো কর্নারে আপনার পিলার দেখতে পাচ্ছেন? নেই। এই বিল্ডিং এর কোনো রুমের মধ্যে কিন্তু কোনো পিলার পাবেন না। পিলার থাকলে কি হয়, আপনাদের অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়, বা আসবাবপত্র পাততেও রাখতে কিন্তু অনেক সমস্যা হয়। এই ফ্ল্যাটটাতে 1035 স্কোয়ার ফিট 3 বেডরুমে কোথাও কিন্তু কোনো পিলার দেখতে পারবেন না, এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর একটা জিনিস বলছি, এখানে যে আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রন্টের দিকে, এই রুমটা ওয়েস্ট ফেসিং ফ্রন্টের দিকে আছে, মানে এখানে রাস্তা আছে, এখানে কিন্তু আমরা বড় রাস্তা দেখতে পাবো নিচে। দুটো বেডরুমে কিন্তু ফ্রন্টের দিকে রাস্তাটা হচ্ছে। তাহলে একদম সুন্দর পজিশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটাতে আপনি চলে আসতে পারবেন মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে। আর অটো সার্ভিস তো আছেই, টোটো সার্ভিসও আছে। আর কমিউনিকেশন, শিয়ালদা থেকে আপনি আসতে পারবেন, এয়ারপোর্ট থেকে আসতে পারবেন, হাওড়া থেকে আসতে পারবেন, সুন্দর কমিউনিকেশন আমাদের দমদম ক্যান্টনমেন্ট এখানে। আরও কিছু ফ্ল্যাটের সন্ধান অবশ্যই আমরা রোজ আপনাদের ইউটিউব চ্যানেলে দেবো। যদি মনে হয় এটা ছাড়াও আমাদের আরও কিছু অন্য অন্য ফ্ল্যাট দেখতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9038247414। আমি নির্মল সরকার, নমস্কার।